আমরা রওনা দিয়েছি কোন্নগর থেকে। এখন আমরা চলেছি বেহালা পার হয়ে গেছি। সোজা গাড়িতে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আমরা রওনা দিয়েছি, গাড়ির জানলা দিয়ে দেখছি সব দৃশ্য ছুটে ছুটে চলে যাচ্ছে, মানে একটা রোমাঞ্চ, খুব ভালো লাগছে। প্রাকৃতিক দৃশ্য তো ভালোই লাগে। বেহালা পার হয়ে গেছি আমরা। এবার আমরা গঙ্গাসাগরে ভেসেলে করে গাড়ি পার করাবো। এই যে আমাদের গাড়ি, আমরা চলেছি গঙ্গাসাগরের পথে। শুধু জল আর জল, দারুণ লাগছে। পৌঁছে যাচ্ছি, ওপারে গেলেই গঙ্গাসাগর, কপিলমুনির আশ্রম। দারুণ লাগছে, দারুণ। এখনও কাজ চলছে। ভেসেলে করে গাড়ি পার করব। গাড়িটা আমাদের রাখা হয়েছে, এই যে আমাদের গাড়ি। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, লঞ্চে প্রচুর ভিড়। ছিলাম গঙ্গাসাগরে। আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগর। প্রচুর ভিড়, যেখানেই যায় শুধু এখন খুব ভিড় আর ভিড়, মানুষে মানুষে ছয়লাভ, এই তো অবস্থা। গাড়ির মধ্যেই লোকগুলো ঘুমোচ্ছে। এরা মনে হয় নিশাচর, রাত্রে মনে হয় এরা জেগে থাকে, তাহলে দিনের বেলা এত ঘুম হয় কী করে? আমরা তো পাশে গিয়ে দেখতে পাচ্ছি না, এত ঘুম আসে কোথা থেকে এদের? গাড়ির মধ্যেই লোকগুলো। অবশেষে আমরা এসে গেলাম কপিলমুনির মন্দির। এই সেই বহু প্রতীক্ষিত কপিলমুনির মন্দির, গঙ্গাসাগরের আমাদের প্রপার ডেস্টিনেশন। কপিলমুনি, বহু বছর আগে তিনি এখানেই এসে প্রথম আশ্রম করেছিলেন। তাকে কেন্দ্র করে এই দ্বীপ আজ এত বিখ্যাত, কপিলমুনির মন্দির। ঠিক আছে। কপিলমুনির মন্দিরের সামনে অজস্র ভিক্ষুক। যা আমাদের দেশের অবস্থা, যেখানেই যাও অসহায় মানুষরা ভিড় করে দুটো ভিক্ষার আশায়। দেখে মায়াও লাগছে। কপিলমুনির মন্দিরের সামনে অজস্র ভিক্ষুক। এই সেই কপিলমুনি, আসল বিগ্রহ, কপিলমুনির আসল বিগ্রহ। আপনারা দেখুন। সূর্য ঢলে পড়ছে, আমাদের এবার ফেরার পালা। আমরা গঙ্গাসাগর দর্শন করে বাড়ির পথে রওনা দিচ্ছি। সূর্য পশ্চিম আকাশে আস্তে আস্তে ঢলে পড়ছে।